যুক্ত হয়েছি শাফিল ইসলাম শাফি। একটা চাঞ্চল্যকর তথ্য নিয়ে আমি হাজির হয়েছি। প্রিয় দর্শক, আহত হয়ে তারা পাটগ্রাম হাসপাতালে এসেছে চিকিৎসা নিতে। আপনারা দেখতেছেন যে এই যে বরযাত্রীর গাড়ি সবকিছুই বামনদাল এলাকায় না, বড়ের বাড়ি বামনদাল এলাকায় বড়ের বাড়ি। বড়ের নাম কি? রানা। আর কনের বাড়ি হচ্ছে দহগ্রাম এলাকায়। তারা বিয়ে করে যাওয়ার পরেই কথাকাটের এক পর্যায়ে তারা সংঘর্ষে লিপ্ত হয় এবং বরপক্ষের বেশ কিছু মানুষ আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছে চট্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আল্লাহ শফিকুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলিউর রহমান সোহেল সহ বিএনপির বিভিন্ন স্তরের। হ্যাঁ, আমরা একজন, আচ্ছা আপনি বলবেন তো কি, একটু বাইরে আসেন, এখানে যে চিকিৎসা হচ্ছে আমরা দু একজনের সাথে কথা বলবো। আচ্ছা, আপনি এই বরযাত্রীর গিয়েছিলেন, আচ্ছা বলেন তো। আমরা ওখানে যাওয়ার পরে ফিরে আসার পথে আলম বিডিয়ারের যে দোকান ছিল, আলম বিডিয়ারের দোকানের সাথে নারী সোটা ওরা অস্ত্রপাতি নিয়ে সবাই ছিল। আলম বিডিয়ার সহ সব একই সময় আমাদেরকে গাড়ি ঘোড়া যা আছে মোটরসাইকেল সব অ্যাটাক করে আলম বিডিয়ারের নেতৃত্বে লোকজন সব। আচ্ছা, বরের বাড়ি কোথায় ছিল? বরের বাড়ি একটু সামনে ছিল। বরের বাড়ি কোথায়? বরের পরিচয়টা? বামনদা। আচ্ছা, বরের বাড়ি হচ্ছে বামনদা। আর কনের বাড়ি কোথায়? বরের বাড়ি ভাই। আচ্ছা, আপনি বরযাত্রী গিয়েছিলেন? না, আমি বরযাত্রী যাইনি। আমি ঘটনা শোনার পরে ওখানে গেছিলাম। আচ্ছা, আমরা গিয়ে দেখছি যে আমাদের বরযাত্রী পক্ষের লোকজনকে ওরা মারধর করছে। করার পরে আমরা বউ আনার জন্য সবাই মিলে আবার গেছি। বউ আনার জন্য রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। যাওয়ার সময় আমরা গেলাম, ওরা বলতেছে যে আসুক, ওরা আসার সময় আমাদের ধরবো। কিন্তু আমরা এতটা ভাবি নাই যে ওরা আসলে আমাদের উপর অ্যাটাক করবে। ওরা কি করছে, আমরা যাওয়ার পরে আমরা বউ নিয়ে ফিরে আসার সময় তারা আমাদের উপর অতর্কিত হামলা করেছে। এই হামলার নেতৃত্ব হচ্ছে বিডিআরের সাবেক ওই সদস্য ছিল। সে যে বিডিআর পিলখানা হত্যার সাথে জড়িত, দীর্ঘদিন কারাভোগ শেষে আসছে জামাতের, সে নাকি ইউনিয়ন জামাতের সিনিয়র নায়েবে আমির। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক মানুষ, বেশ কিছু মানুষ আহত। তাদের অভিযোগ যে তারা হচ্ছে যে তাদেরকে বিয়ে করে আসার সময় তাদেরকে অ্যাটাক করে মারধর করে এবং বেশ কিছু মহিলা যাত্রী তাদের আমার বেটা তো উড়ে গেছে, জামাই আছে বিদেশ, এই যে শুনে কি যে বলেন তো। আমি বরযাত্রী গেছি, বরযাত্রী গেছি। আচ্ছা, ওখানে ছেলে পেলের ঘর নিয়ে ভুল হয়, তার জন্য যে আমি নামবেছি। আমার যে মারতে ছেলেটা শেষ করে দিছে। দেওয়ার পরে আমার গয়না গাটি, আমার কোনো ইজ্জতের দামে মারছে কি? ওই যে আলমগীর, ওই যে একটু ভুল ছিল আসলে। বর এবং কনপাকে দুপক্ষের মধ্যে সংঘর্ষ না, আসলে বরযাত্রী যাওয়ার পথে বরের কনের বাড়ি যাওয়ার আগে সিস্টিয়ার বাজার নামক স্থায় বরযাত্রীর গাড়ি গতিরোধ করে এবং বেশ কিছু দুষ্কৃতিকারী তাদেরকে লাঠিপেটা সহ আঘাত করে এবং তাদের যে গয়নাগাটি সহ বিভিন্ন জিনিস ছিনতাই করে বলে এমনটাই দাবি করছেন বরযাত্রীর লোকজন। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই বরের বাড়ি হচ্ছে বুড়িমারি বামনদাল এলাকায়। বরের পিতার নাম কি? বাবা পেয়েছি, ওনার সাথে সরাসরি কথা বলবো। আচ্ছা চাচা, বলেন তো কি হয়েছিল? আপনার নাম কি? দুলাল হোসেন। আপনার ছেলের নাম কি? রানা মোহাম্মদ। আপনি বিয়ে কোথায় দিচ্ছিলেন? ঢাকগ্রাম আঙ্গুরপাতা, সিস্টিয়ার পাড়া আঙ্গুরপাতা। আচ্ছা, সিস্টিয়ার পাড়া আঙ্গুরপাতায় দিচ্ছিলেন না? আচ্ছা, কি হয়েছিল ঘটনাটা শুরু থেকে বলেন তো। ঘটনাটা শুরু থেকে এখানে যে আমরা এই 5খান মাইক্রো নিয়ে যাইতেছি, মোটরসাইকেল 3টা আগে, ওইখানে যে দেখি যে মাইক্রো আটকে গেল। আচ্ছা, আটকে যাওয়ার পরে দেখি যে সামনে খুব মারামারি চলেছে। আচ্ছা, খুব মারামারি চলার পরে আমরা নামি যে দেখি আমাদের লোক মারতেছে। আচ্ছা, যখন আমি কিবা টানাটানি করি যে নামারেন ঘুরি আমার ধরি আরো মারি। আচ্ছা, মোড়ার পরে এখানে
যেটা আমাকে ধরি মারে সেটা মহিলা লাগাইছে, আচ্ছা। মহিলা ধরি মারে। আচ্ছা, হ্যাঁ, জিনিসপাতি তার মান আছে যে ওই কাড়া বিক্রি করি আমি খুলি নিয়েছে। সরাসরি কথা বললেন। তার অভিযোগ ইনি বরযাত্রী যাওয়ার সময় মাঝপথে তাদেরকে গতিরোধ করে। আমরা দেখছিলাম যে আরেকজন অসুস্থ। আপনার কি সমস্যা হয়েছে? চোখে মারছে? চোখে মারছে, চোখে আর এই যে ইনি বরযাত্রী গেছিল না? হ্যাঁ হ্যাঁ যা কিছু আছে কি হয়েছিল বলো তো? মানে আমরা গাড়িতে করে বরযাত্রী যাইতেছিলাম, তো ওইখানে বাজারে ওইখানে নাকি ওদের দোকানের মানে হালখাতা, তো ওইখানে একটা ছোট বাচ্চা মানে আমাদের গাড়ির সামনে দিয়ে দৌড় দিছে, তো দৌড় দিয়ে ওই রাস্তায় পড়ছে নাকি। বর এবং কনপক্ষের দুই পক্ষের মারামারি, কিন্তু আসলে বিষয়টা বর কনপক্ষের না। আসলে বরযাত্রী যখন দহগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল বিয়ে করার জন্য, সেইখানে রাস্তায় এক মোটরসাইকেলের সহ এক যুবক যাচ্ছিলেন, সেখানে বরযাত্রী, কিন্তু যাওয়ার সময় এক